বন্ধুরা, আপনাদের অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের গাছে একদমই কি ফুল আসছে না, বা নতুন গাছ বসিয়েছেন, গাছের গ্রোথ তেমন নয়, বা পুরাতন গাছ রয়েছে, গাছে কি খাবার দেবেন যাতে করে আমাদের অপরাজিতা ফুল গাছগুলো এই শীতের মৌসুমেও আমাদের ভরে ভরে ফুল দেওয়া যায়? সেটাই আজকের ভিডিওর আমাদের মুখ্য আলোচনার বিষয়। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা। আজকের আরেকটি নতুন ভিডিও প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা পুরোপুরি অপরাজিতা ফুল গাছের ওপর হবে, যেটাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। এই অপরাজিতা ফুল গাছ আমাদের বাস্তুসম্মতে খুবই একটা শুভ গাছ। এছাড়াও আমাদের বাড়ির মধ্যে যদি অপরাজিতা ফুল গাছ থাকে, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি অনেক সময় আসে না। এছাড়াও এটা বাস্তু মতে খুবই ভালো। কিন্তু আমাদের অপরাজিতা ফুল গাছ যখনই আমরা লাগাই না কেন বাগানে, দেখব কিছুদিন ফুল দেওয়ার পরেই গাছের অবস্থা পুরো একদম কাহিল হয়ে পড়ছে। ভালো গ্রোথ নেই, ভালো পাতা নেই, কিচ্ছু নেই। গাছ আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আবার ধীরে ধীরে সব পাতা ঝরিয়ে দিয়ে মৃত্যুর সম্মুখীন হচ্ছে। এমতো অবস্থায় আমরা গাছে কি খাবার প্রয়োগ করব বা কি পরিচর্যা নেব, সেটা প্রত্যেকেরই জানার দরকার। এই গাছটা আজ থেকে কমসে কম 1 মাস আগে আমি এই পটে রোপণ করেছিলাম। তারপর গাছে বেসিক্যালি 2টো খাবার দিয়েছি। 2টো খাবারও তোমাদের বলবো, কিন্তু তার আগে আজকে আমরা যে খাবার দেবো সেটাও তোমাদের প্রত্যেকের জেনে নেওয়া দরকার। আর গাছটা খুবই ছোট, তার মধ্যে দেখতে পাচ্ছ আগে তো 3-4টে ফুল ফুটেই গিয়েছে। এছাড়াও ফুলগুলো নেওয়া ছোট সাইজের নয় একদমই। তো আবারও নতুন নতুন ফুলের কুঁড়ি আনাগোনা করছে আমার গাছটার মধ্যে। এই সময় আমরা গাছকে যদি বুস্ট করতে পারি, মানে গাছকে এমন এক খাবার প্রয়োগ করতে পারি যেটার মাধ্যমে গাছ দ্রুততার সাথে বৃদ্ধি করবে, তাহলে কিছু দিনের মধ্যেই পুরো গাছ ভর্তি ফুল হয়ে যাবে। আর অপরাজিতা গাছ সবসময় একটু বড় জায়গা পছন্দ করে, মানে বড় টব। যেমন আমি এখানে 10 ইঞ্চি প্লাস্টিকের পট ইউজ করেছি, আপনারা চাইলে এর থেকেও বড় জায়গা দিতে পারেন। যত বড় জায়গা দেবেন তত ভালো, কিন্তু বাগানের মধ্যে সমস্ত গাছগুলোকে তো বড় জায়গা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। 10 ইঞ্চিটা ম্যাক্স টু ম্যাক্স 12 ইঞ্চি, এর থেকে বেশি আমরা জায়গা কখনোই দিয়ে উঠতে পারি না। তাই 10 ইঞ্চি টবে এনাফ আমরা অপরাজিতা ফুল গাছ করতে পারি। আর অপরাজিতা ফুল গাছ করলে একটা অবশ্যই লাঠি বা কিছু অবলম্বন দিয়ে দেবে, বা বাঁশের কিছু স্ট্রাকচার বানিয়ে দেবে, যেটাতে অপরাজিতা গাছটা উঠে ছড়াতে পারে। আর অপরাজিতা গাছ যত পরিমাণ ব্রাঞ্চেস ছাড়বে তাতেই দেখবেন প্রচুর প্রচুর পরিমাণ ফুল। আর অপরাজিতা ফুল গাছে এখন বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, প্রচুর প্রচুর কালার মার্কেটে এখন বেরিয়েছে। তোমরা চারা 10 টাকা 20 টাকা দামে যে কোনো নার্সারি থেকে তোমরা কিনে নিতে পারো। এই টাইমটা অপরাজিতা গাছ বসানোর আদর্শ টাইম। কেন এবার বলবো, তোমরা অনেকে বলবে অপরাজিতা ফুল গাছ তো গরমের গাছ, কিন্তু তা একদমই নয়। অপরাজিতা ফুল গাছ আমরা সারা বছর বসাতে পারি, কিন্তু এই টাইমটাতে যদি বসাই গাছের বৃদ্ধিটা এতটা ভালো হবে যে আমাদের গরমের শুরু থেকেই ভরপুর পরিমাণ আমরা ফুল পেতে থাকবো। এবার আমরা দেখে নেব কি খাবার গাছে প্রয়োগ করব। এই দেখো, এটা হচ্ছে আমাদের সকলে পরিচিত বায়ো পটাশ এর দানা। অনেকটা দেখতে ডিএপির মতো, কিন্তু ডিএপি নয়, বায়ো পটাশ। এই বায়ো পটাশ আমাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে অনেক অনেক সাহায্য করবে। তোমরা যদি রাসায়নিক খাবার দিয়ে গাছের হেলথ নষ্ট করে ফেলো, তাহলে এই খাবারটা তোমাদের এখন গাছকে খাইয়ে যেতে হবে অনবরতভাবে। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের গাছে খাবার দেওয়ার পরেও গাছের ভালো বৃদ্ধি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই বায়ো পটাশ বেসিক্যালি মাটিটাকে একটু পরিমাণ খুঁচিয়ে নিয়ে তারপর আমরা টবেতে 10 থেকে 12টা দানা যদি দিই, গাছের পক্ষে এনাফ। আর এই বায়ো পটাশের দানার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, যেটা অর্গানিকভাবে গাছকে বুস্ট করবে এবং তোমার গাছে ভরপুর পরিমাণ ফুল এনে দেবে। আমি মাটিটাকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ খুঁচিয়ে নিলাম, এরপর গাছের মাটির মধ্যে খাবারটা প্রয়োগ করব। জাস্ট এই কটা দানা ছড়িয়ে দিলাম। এরপর দেখব কিছুদিনের মধ্যেই গাছ খুব ভালো বেড়ে উঠছে। এবার তোমাদের প্রশ্ন, গাছে কি শুধু এই খাবারটা দিলে চলবে? না, তুমি দাদা আগে কি খাবার দিয়েছো এটা তো এবার বলো। হ্যাঁ বলছি, আগে আমি দিয়েছি সবজি পচা তরল সার লিকুইড করে 2বার দিয়েছি। এছাড়াও দিয়েছি শস্যের খোল ভেজা 1বার। এই 3বার খাবার দিয়েছি গাছ বসানোর পর 1 মাসের মধ্যে। এখন আমি তোমাদের সামনে দিলাম বায়ো পটাশ।
এরপর কি খাবার দেবো সেটা পরবর্তী সময় তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওর মধ্যে দিয়ে। আর অপরাজিতা গাছ বসানোর অন্ততপক্ষে 2 সপ্তাহের মাথা থেকে তোমরা খাবার স্টার্ট করে দিতে পারো। খুব সহজে হয় অপরাজিতা ফুলের গাছ। যারা নতুন বাগানে রয়েছে তাদের প্রত্যেককে আমি অপরাজিতা ফুল গাছ করার জন্য অনুরোধ করছি। আর যারা করছো তাদের ক্ষেত্রে বলবো আমার ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প করবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। অপরাজিতা ফুল গাছ ম্যাক্স টু ম্যাক্স এদের লাইফ টাইম হয় 2 বছর থেকে 3 বছর। এটা একটা লতানো ভাইন টাইপের গাছ, কিন্তু আমরা এই গাছকে ছোট্ট করে বুশিও করতে পারি। ধরো গাছ বৃদ্ধি পাচ্ছে, এই সময় আমরা এই ডগাগুলো যদি পিঞ্চ করে দিতে পারি তাহলে গাছ আর বৃদ্ধি পাবে না, ছোট জায়গার মধ্যে ঝাঁকড়া হয়ে যাবে। সেটা আরেক ধরনের দেখতে হবে। এরপর আবার যদি তোমরা গাছকে লতাও সেক্ষেত্রে তোমরা ফুল বেশি পাবে, কিন্তু গাছের লুকটা অনেকটাই খারাপ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের একটা ছোট মাচান বা অবলম্ব গাছকে দিতে হবে, সেটাও তোমরা দেখতে পাবে। সেটার আমি গাছটা একটু বড় হলে তোমাদের করে দেখাবো কীরকমভাবে মাচান বানাতে হয় এই ছোট্ট ছোট্ট অপরাজিতা ফুল গাছ বলো বা ছোট লতানো কিছু গাছ বলো না কেন। আর বেসিক্যালি আমাদের গাছগুলো অনেক সময় দেখবেও হঠাৎ করে বৃদ্ধি শুরু হয়ে গেছে, আবার হঠাৎ করে গাছ বৃদ্ধি কমিয়ে দিচ্ছে, বা হঠাৎ করে গাছ থেকে থেকে শুকিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় আমরা গাছে কি করতে পারি? গাছে বেসিক্যালি এটা হয় খাবারে ফুড স্টোরেজ জমে গেলে বা মাটিতে খাবার রয়েছে কিন্তু গাছ খাবার গ্রহণ করতে পারছে না, এমতো অবস্থায় আমরা প্রতি মাসে একবার করে যদি হিউমিক অ্যাসিড আমাদের 1 লিটার জলে 5 গ্রাম গুলে সেটা থেকে কিছুটা পরিমাণ জল যদি আমরা আমাদের গাছগুলোতে দিতে পারি তাহলে দেখবো গাছও ভালো বৃদ্ধি পাচ্ছে, এবং দুটোর সাথে বৃদ্ধি পাওয়ার কারণে গাছের তেমন কোনো সমস্যা দেখা দেবে না। আর আমরা গাছের বৃদ্ধির সাথে সাথে চাইছি প্রচুর পরিমাণ ফুল। এক্ষেত্রে আমরা রাসায়নিক কি সার দিতে পারি? এবার তো রাসায়নিকের পালা, কারণ জৈব তো গেল, এবার রাসায়নিক যারা করো তাদেরও তো বলে দেওয়া দরকার। রাসায়নিকের ক্ষেত্রে বেসিক্যালি আমি 10-26 টাকা আমাদের রেকমেন্ড করব, কিন্তু রাসায়নিকের দিকে একদম যেও না। রাসায়নিকটা খুবই খারাপ, কারণ রাসায়নিক খাবার গাছের হেলথ অনেক অনেক খারাপ করে দেয়। আর এই হেলথ যদি একবার খারাপ হয়ে যায় গাছের, গাছ একদমই ভালো বৃদ্ধি পাবে না, আর গাছ থেকে আমরা বেশি পরিমাণ ফুলও পেতে পারবো না। বেসিক্যালি আমাদের অপরাজিতা ফুল গাছগুলোর মাটি যেটা বানাতে হবে সেটা একদমই উর্বর বেলে দোআঁশ মাটি। এক্ষেত্রে আমি মাটিটাকে আরও হালকা করার জন্য 30% কোকোপিট মিশিয়েছি, নর্মাল বালি 30% আর 40% নিয়েছি আমাদের যে কোনো ধরনের জৈব সার। যে জৈব সার তুমি ইউজ করো, মানে জৈব সার বলতে গেলে কম্পোস্ট জৈব সার। আমি এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করেছি, তোমরা চাইলে গোবর সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা টি লিফ কম্পোস্ট যেটা চাইবে সেটা ইউজ করতে পারো। আর গাছ বসানোর কমসে কম 2 দিন আগে মাটিটাকে বানিয়ে রেখে দেবে, এবং মাটির মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ সিংকুচি, 1 চামচ নিমখোল এবং কিছুটা সিউইডের দানা আর এপসম সল্ট গাছকে দিয়ে দেবে। আর একটা বিষয় তোমাদের না বললেই নয়, এই বিষয়টা আমি ভুলেই যাচ্ছিলাম, যে অপরাজিতা গাছে মাঝে মধ্যে এপসম সল্ট দেবে, কারণ পাতা ফ্যাকাসে হওয়ার সমস্যা দেখা যায় যেটা ক্লোরোসিস থেকে হয়। আর এই সমস্যা একবার গাছে দেখা দিলে গাছ একদমই ফুল কমিয়ে দেয়, ইভেনলি গ্রোথও স্টপ করে দিতে পারে। এই অবস্থাতে তোমরা অবশ্যই গাছকে এপসম সল্ট প্রয়োগ করবে। তো আজকের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা এখনও গার্ডিয়ান বাংলাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবেন, তাহলে ইন ফিউচার আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে যখনই নতুন ভিডিও আপলোড করবো, এবং আপনার কাছে ভিডিওটি রেকমেন্ড হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজ চললাম নতুন ভিডিও নিয়ে, আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে।